এমন একদিন সময় আসবে যখন এই তামাম পৃথিবীর মধ্যে একটা মানুষও আল্লাহকে ডাকবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না, কিয়ামত কায়েম করবেন না। কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ দুনিয়াতে থাকলে দুনিয়া থাকবে, না মানুষ না থাকলে থাকলে? আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামতের মাঠ কায়েম হবে না। যখনই আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে কিয়ামতের মাঠ কায়েম করে দিবেন। যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বাপের বেটা এক কদম সামনে বাড়তে পারবে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক কদম সামনে বাড়তে পারবে না। এবার বুঝে থাকলে বলুন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদম অর্থাৎ আদমের কোনো একজন সন্তান এক কদমও সামনে বাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হবে, দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইছ? দুনিয়ার জীবনটা তুমি কোন কাজে কাটাইছ? আন উমরিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা তুমি কোন কাজে কাটাইছ? দুনিয়াতে যে থাকতে আমি হায়াত দিয়েছিলাম, ওই হায়াত তুমি কোন কাজে কাটাইছ? তখন যদি কেউ বলে দুনিয়াতে ফসল ফলাইছি, জমিনে ফসল ফলাইছি, উৎপাদন করেছি, আর ওই উৎপাদিত ফসল খাইছি আর ঘুমাইছি, মন চাহি জিন্দেগি করেছি। আর তখন যদি আল্লাহ বলেন পশুও খায় তুইও খাইছ, পশুও ঘুমায় তুইও ঘুমাইছ, তো তোর মাঝে আর পশুর মাঝে পার্থক্যটা কোথায়? বলেন, উপায় আছে কোনো? আল্লাহ যদি সেই দিন বলেন গরু ছাগল পশুও তো খায় তুইও খাইছ, গরু ছাগল ঘুমায় তুইও ঘুমাইছ, গরু ছাগল প্রস্রাব পায়খানা করে তুইও তো প্রস্রাব পায়খানা করেছ, গরু ছাগল সন্তান জন্ম দেয় তুইও সন্তান জন্ম দিয়েছ, গরু ছাগল নামাজ রোজা পড়ে না, ইবাদত বন্দেগী করে না, তুইও ইবাদত বন্দেগী করসনি, তো গরু ছাগল আর তোর মাঝে পার্থক্যটা কোথায়? কি বলেন? জবাব দেওয়ার কোনো উপায় আছে? কখনোই না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, অনেক মানুষ আর জিন জাতির জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। বুঝে থাকলে বলুন, অল্প কয়েকজন মানুষের জন্য না অনেক মানুষের জন্য? অনেক মানুষের জন্য, কাসীরান, অনেক মানব এবং দানবের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি।
ওই জাহান্নাম কাদের জন্য বানায় রাখছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে কোরআনের কথা শুনে না, অন্তর দিয়ে কোরআন বুঝতে চেষ্টা করে না, দিন বুঝতে চেষ্টা করে না, নামাজ রোজা বুঝতে চেষ্টা করে না, অন্তরের জ্ঞান দিয়া শুধুমাত্র দুনিয়ায় বুঝার চেষ্টা করে, খেত খামার বুঝার চেষ্টা করে, পরকাল বুঝার চেষ্টা করে না। এমন অন্তরলা ব্যক্তির জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রেখেছি। নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়া তারা দেখে না, ভালো জিনিস দেখে না। দুনিয়ার যত অশ্লীল জিনিস আছে, ফাহেসা জিনিস আছে, ওই অশ্লীল আর ফাহেসা জিনিসগুলাই দেখে। ইউটিউব আর ফেসবুকে ঢুকিয়া অশ্লীল নারীদের ছবি দেখে। চোখটা ভালো কাজে ব্যয় করলো না খারাপ কাজে ব্যয় করলো? খারাপ কাজে ব্যয় করলো। ইউটিউব ফেসবুকে ঢুকিয়া অন্যায় অশ্লীল গান শুনে, সিনেমা দেখে। আল্লাহ বলেন এই অন্যায় অপরাধ যারা অন্তর দিয়া করে, চক্ষু দিয়া করে, কর্ণ দিয়া করে, এই জাতীয় অধিকাংশ মানব আর দানবের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা তো মানুষের জন্য জান্নাত বানাইছেন, জান্নাত শুধু একটা বানান নাই, জাহান্নামের তুলনায় জান্নাত বেশি বানাইছেন। বনি আদমকে বড় মায়া করিয়া বানাইছেন, তারপরেও তাকে জাহান্নামে দিবেন কেন? আল্লাহ বলেন যাদের অন্তর আছে, অন্তর দিয়া কোরআন শুনে না, কোরআন বুঝতে চেষ্টা করে না, কান দিয়া কোরআনের তেলাওয়াত শুনে না, কোরআনের তাফসীর মাহফিল শুনে না, যাদের চক্ষু আছে চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করে না, অশ্লীল জায়গায় চোখের ব্যবহার করে, এই সমস্ত মানুষরা তো হলো কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কারণ চতুষ্পদ জন্তু যেমন খায় সেও খায়, চতুষ্পদ জন্তু যেমন ঘুমায় সেও ঘুমায়, চতুষ্পদ জন্তু যেমন প্রস্রাব পায়খানা করে সেও প্রস্রাব পায়খানা করে, চতুষ্পদ জন্তু যেমন সন্তান জন্ম দেয় সেও সন্তান জন্ম দেয়। এই সমস্ত দিক থেকে চতুষ্পদ জন্তুর সাথে তার মিল আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সে চতুষ্পদ জন্তুর মতো, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং এর চাইতেও তারা নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহ বুদ্ধি দান করি নাই, আকল দান করি নাই, অন্তর দিয়ে অনুধাবন করার ক্ষমতা দান করি নাই, কিন্তু এই বনি আদমকে অন্তর দিয়ে অনুধাবন করা এবং আকল দিয়ে চিন্তা করার ক্ষমতা দান করেছি। এই মহামূল্যবান দৌলতটা সে ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে ব্যবহার করেছে, এই জন্য সে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। প্যারে হাজিরিন, অনেক মানুষ মনে করে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছে, আল্লাহ আমাদেরকে অহেতুক কারণে পাঠাইছে, তাই তো আমরা মন যেমনে চায় এমনিই জীবন যাপন করি, যা মনে চায় তাই তো করি, কারণ আমাদেরকে কোনো উদ্দেশ্যে তো সৃষ্টি করে নাই। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করে বসছ যে আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক কারণে বানাইছি, কোনো কারণ ছাড়া এমনি এমনি বানাইছি? তোমরা কি মনে করছো নাকি? তাই তো তোমরা মনে করতেছ দুনিয়ার জীবনটাই জীবন, যা চাই তা করো, মস্তি করো, আনন্দ করো, ফিরে তো আর কোনোদিন যেতে হবে না, কোনোদিন ফিরে যেতে হবে না।
হিসাব নিকাশ হবে না এমন মনে করার কারণেই তো তোমরা মনে যা চায় তা করতেছ। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করে বসছ আল্লাহর কাছে আমাদেরকে আর ফিরে যেতে হবে না। যারা এমনটা ধারণা করে আছো যে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন অহেতুক কারণে, আর কোনোদিন ফিরে যেতে হবে না, তারা মহা ভুলের মাঝে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মহা এক দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কেমন দায়িত্ব? মহা এক দায়িত্ব দিয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি আর দানব জাতিকে আমি আল্লাহ বিশেষ একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, বিশেষ একটা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি। সেই বিশেষ দায়িত্ব হলো আমি আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে সৃষ্টি করেছেন মহা এক দায়িত্ব দিয়া। এবার বুঝে থাকলে বলুন তো সেই দায়িত্বটা কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা হলো বনি আদমের মহা দায়িত্ব। সুতরাং যে ব্যক্তি এই দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 1 নাম্বার প্রশ্নের জবাব সে দিতে পারবে। আপনারা ভুলে গেছেন কিনা? হাসরের ময়দানে 1 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইছ? খেলায় ধুলায়, ক্ষেত কামার করার ব্যাপারে, না কোন কাজে তুমি কাটাইছ? হাসরের ময়দানে 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার যৌবন কোন কাজে কাটাইছ? যৌবনকালে তুমি কি করেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল তুমি কোন কাজে লাগাইছ? বুঝে থাকলে বলুন তো, যৌবনকালটা কি জীবনের ভিতরে আছে না? আছে। যৌবনকালটাকে জীবন থেকে আলাদাভাবে প্রশ্ন করার কারণটা কি? কারণটা হলো যৌবনকালে মানুষ যা চায় তাই করতে পারে, আর তার করার ক্ষমতাই থাকে। যৌবনকালে শক্তি থাকে, টাকা পয়সা থাকে, যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যৌবনকালটাকে আলাদা করে প্রশ্ন করেছেন, কারণ যৌবনকালটাই হলো মূলত জীবন, এটাই আসল জীবন। মুফাসসিরিনে কেরাম এর আরেকটা ব্যাখ্যা লিখেছেন। যৌবনকালটাকে আলাদাভাবে প্রশ্ন করার আরেকটা কারণ রয়েছে। 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে পেনশন পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তি। কার দরবারে পেনশন পাবে? আল্লাহ তাআলার দরবারে। 1 নাম্বার হলো যৌবনকালে যারা ইবাদত বন্দেগী ঠিক মতো করেছিল, বৃদ্ধ অবস্থায় অসুস্থতার কারণে, রোগ বিরোগের কারণে যারা ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারে না, জামাতে শরীক হতে পারে না, নফল রোজাগুলা ঠিক মতো রাখতে পারে না, অথচ যৌবনকালে ঠিক মতো নফল রোজা রাখছে, ইবাদত বন্দেগী করছে, জামাতের সাথে আসিয়া নামাজ পড়ছে, বৃদ্ধ হওয়ার কারণে, শরীরের শক্তি কমে যাওয়ার কারণে, অসুস্থতার কারণে ঠিকমতো জামাতে শরীক হতে পারে না, নফল রোজা আগের মতো রাখতে পারে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃদ্ধ অবস্থায় অসুস্থতার কারণে ওই ইবাদত করতে না পারার পরেও আল্লাহ তাআলা ওই ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এটা তার জন্য পেনশন। দ্বিতীয় দল, ওই অসুস্থ ব্যক্তি যে সুস্থ থাকতে ঠিকমতো ইবাদত বন্দেগী করেছিল, অসুস্থতার কারণে, রোগী হওয়ার কারণে, হসপিটালের বেডে থাকার কারণে ইবাদত বন্দেগী করতে পারতেছে না, কিন্তু সুস্থ থাকা অবস্থায় ঠিকমতো ইবাদত বন্দেগী করেছিল,
এই জন্য আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় ওই ইবাদত করতে না পারা সত্ত্বেও ওই ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওই মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি সফরে থাকার কারণে ঠিক মতো জামাতে শরীক হতে পারে না, ঠিক মতো নফল রোজা রাখতে পারে না, ইবাদত বন্দিগিগুলা ঠিক মতো করতে পারে না, কিন্তু যখন নিজের বাড়িতে ছিল তখন ঠিক মতো সেই ইবাদতগুলা করেছিল। এই কারণে আল্লাহ তাআলা সফর অবস্থায় ওই ইবাদত না করার পরেও ওই ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 3 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করেছিলা তা হালাল না হারাম? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করেছিলা ওই সম্পদগুলা হালাল তরিকায় না হারাম তরিকায় কামাই করেছিলা? হারাম তরিকায়, হারাম পন্থায় সম্পদ উপার্জনকারী মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আপনাদের আওয়াজ তো দুর্বল হয়ে গেছে, বলেন আছে কিনা? অন্যায়ভাবে টাকা উপার্জন করে, মানুষের সম্পদ জোর করিয়া দখল করে, ক্ষমতার জোরে বাহুর বলে মানুষের থেকে চাঁদা গ্রহণ করে, জুলুম করে, সম্পদ ছিনায় নেয়, এমন মুসলমানের সংখ্যা আমাদের সমাজে আছে কিনা? তো জুলুম করা কি এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম কাজ। মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা তা হালাল না হারাম? হারাম কাজ। হারাম কাজে উপার্জিত সম্পদকেই তো কাল কিয়ামতের ময়দানে 3 নাম্বার প্রশ্নে আটকে যাবে, জবাবদিহি করা লাগবে। দেখেন, এই ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষ আছে। একদল গৃহস্থে আছে, হারাম পন্থায় তারা মাল উপার্জন করে। কিভাবে সেটা? একদল গৃহস্থ আছে, তারা ক্ষেত চইতে যাইয়া, হাল চইতে যাইয়া লাঙ্গলের মাথাটা আইলের মধ্যে এমন ভাবে ঢুকায়া দেয়, আইল বাইঙ্গা আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকে যায়। কথা বলেন আছে কিনা? তাহলে অন্যের ক্ষেতের মধ্যে যে ফসল ফলানো হলো ওই ফসলটা হালাল না হারাম? হারাম। যেই ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে, হারাম সম্পদ ভক্ষণ করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে 3 নাম্বার প্রশ্নে ধরা পড়ে যাবে। একদল চাকরিজীবী আছে, তারা চাকরি করার কারণে হাসরের ময়দানে 3 নাম্বার প্রশ্নে ধরা পড়ে যাবে। ডিউটি 8 ঘন্টার, বেতন 20,000 টাকা। ডিউটিতে যাওয়ার সময় 1 ঘন্টা লেট করে যায়, ডিউটির থেকে ফেরার সময় 1 ঘন্টা আগেই ডিউটি থেকে বের হয়ে যায়, কিন্তু বেতন মাগার 20,000 ঠিকই আছে। বলেন তো, এই 20,000 টাকা এমন ডিউটি পালনকারী ব্যক্তির জন্য হালাল না হারাম? হারাম। কারণ সে ব্যক্তি ডিউটির মধ্যে ঠিক মতো আদায় করলো না ডিউটি চুরি করলো? ডিউটি চুরি করলো। সুতরাং হারাম পন্থায় যেই টাকা উপার্জিত হয় ওই উপার্জনকারী সম্পদের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে 3 নাম্বার প্রশ্নে ধরা খেয়ে যাবে। কয় নাম্বার প্রশ্নে? 3 নাম্বার প্রশ্নে ধরা খেয়ে যাবে। একদল ব্যবসায়ী আছে, তারা ব্যবসা করতে গিয়েও হারাম পন্থায় মাল উপার্জন করে। সেটা কিভাবে? সেটা এইভাবে যে ওজনে কম দেয়, ডাডিরা এমন ভাবে ধরে দেখলে মনে হয় যেন মাপ একেবারে সঠিক হয়েছে। বাস্তব কথা হলো, ডাডি যদি আপনি আমি ধরি তাহলে তার মাপ সঠিক হয় নাই, ওজন সঠিক হয় নাই, মাপে সে কম দিয়েছে। এবার বুঝে থাকলে বলুন, যে ব্যক্তি ওজনে কম দেয়, মাপে কম দেয়, এই ব্যক্তির উপার্জন করা টাকা হালাল না হারাম? হারাম। যে ব্যক্তির উপার্জন করা সম্পদ হারাম, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি 3 নাম্বার প্রশ্নে ধরা পড়ে যাবে। হাসরের ময়দানে 4 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করেছিলা
সেটা কি হালাল কাজে ব্যয় করেছ নাকি হারাম কাজে ব্যয় করেছ? বুঝে থাকলে বলুন। হাসরের ময়দানে 4 নাম্বার প্রশ্ন কি করা হবে? দুনিয়াতে যত সম্পদ উপার্জন করেছিলা সেটা কি হালাল কাজে না হারাম কাজে ব্যয় করেছিলা? দুনিয়াতে আমাদের অনেক মুসলমান আছে যারা সম্পদ ব্যয় করে হারাম কাজে, অন্যায় কাজে, অপরাধে। যেমন গান করা, বাজনা শোনা, এগুলো হালাল না হারাম? হারাম। হারাম কাজে, গান বাজনার কাজে মুসলমান দান করে কিনা? করে। গানের আয়োজন হলে আপনাদের কাছে অনুদানের জন্য আসে, অনেকে অনুদান করে কিনা? সবাই করে না, কিন্তু অনেক মুসলমান তো করে। যেই মুসলমান গান বাজনার কাজে, যাত্রার কাজে, অন্যায় কাজের মধ্যে নিজের অর্থটা খরচ করলো, কাল কিয়ামতের ময়দানে ওই মুসলমান 4 নাম্বার প্রশ্নে ধরা পড়ে যাবে। কয় নাম্বার প্রশ্নে? 4 নাম্বার প্রশ্নে ধরা পড়ে যাবে। সুতরাং নিজের ধন সম্পদ খরচ করতে হবে শুধুমাত্র হালাল কাজে, কারণ কাল কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বাপের বেটা 1 কদম সামনে বাড়তে পারবে না।